এখন তো বাজারে অনেক বিটরুট পাওয়া যায়, তাই ভাবছি বিটরুট দিয়ে একটু মোমো বানাবো। তাই এখানে আমি মাঝারি সাইজের একটা বিটরুট ১ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো কালারটা চলে আসা পর্যন্ত আমি এটাকে জাল করব। যখন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো কালার চলে আসছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে বিটরুটের ভিতরে, সরি, মোমোর ভিতরে পুরের জন্য আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো আমার যতটুকু দরকার সেই অনুযায়ী মাংস নিয়ে নিয়েছি। মাংসটা একটু ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দিব। তারপরে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ, সব উপকরণগুলো দিয়ে একটু ভেজে নিব। হালকা ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ টমেটো সস আর 1 চা চামচ সয়া সস। তারপরে দেব উঁচু করে 1 চা চামচ চিলি ফ্লেক্স, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিইনি তাই চিলি ফ্লেক্সটা একটু বেশি দিব। আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিয়ে দেব পেঁয়াজ কলি। আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে সবজির উপর আমি দিয়ে দেবো। এই তো হয়ে গেল আমার মোমোর ভিতরে পুরটা। আর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আর অল্প তেল দিয়ে আটাটাকে মেখে নিব। লবণ, তেল আর আটাটা সুন্দর করে মাখিয়ে নিব। এরপরে সেই সিদ্ধ করে রাখা বিটরুটের পানিটা আমি এখানে অল্প অল্প করে দিব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটির চাইতে একটু শক্ত হবে। এই আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট রুটির মতো করে নেব। এই যে আমি এখানে কয়েকটা রুটি করে নিয়েছি, একটু পাতলা হবে। এর মধ্যে প্রয়োজন মতো মোমোর যে পুরটা সেটা নিয়ে নিব। নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি যে ডিজাইনগুলো পারি সেখান থেকে একটা দুইটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। রুটির মধ্যে সুন্দর করে আগে পুরটা ভরে দিতে হবে। তারপরে এটাকে 2 ভাঁজ করে জাস্ট 2 সাইড দিয়ে একটু কুচি করে দিলেই হয়ে যাবে। এই ডিজাইনটা আমার কাছে ইজি লাগে, তাই এই ডিজাইনটাই আমি করি, আর দেখতেও ভালো লাগে। মোমোটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, সিদ্ধ করার পরে আরও সুন্দর হয়। একই রকম মোমো খেতে খেতে আসলে আমরা বোর হয়ে যাই, বাচ্চারাও খেতে চায় না। তো একটু কালারফুল দিলে দেখতেও ভালো লাগে, বাচ্চারাও দেখবেন খেয়ে নেবে। এই যে একটা ডিজাইন আমার হয়ে গেল। এখন আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আর বিটরুটটা যেহেতু স্বাস্থ্যকর, ভালো, বাচ্চাদের করে দিলে তারা অনায়াসেই খেয়ে নেবে। একটা ডিজাইন হয়ে গেল, এখন আমি আরেকটা করে দেখাচ্ছি। এটাও খুব সহজ। আমি সহজ দুটো ডিজাইনই আপনাদেরকে করে দেখাচ্ছি। এখান থেকে 3টা কুচির মতো হবে, অপর দিক থেকে 3টা কুচির মতো হবে, ব্যাস। তারপরে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে 3টা আর বিপরীত পাশে 3টা করে দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিলেই হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। এটা সিদ্ধ হয়ে গেলে কালারটা আরও সুন্দর হয়। এই তো হয়ে গেল আমার সবগুলো মোমো। এখন এটাকে আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব। পানি গরম দিয়ে দিয়েছি, এর মধ্যে এটাকে বসিয়ে দিব, প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 15 মিনিট পর এই তো হয়ে গেল আমার বিটরুট দিয়ে তৈরি মোমো, সাথে ধনেপাতার চাটনি।